হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আবারও আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। এখন আমি ছাদ বাগানে এসে গেছি সকাল সকাল কিছুটা ছাদ বাগান থেকে সবজি তুলতে। প্রথমেই দেখুন এই মূলোগুলো বেশ বড় হয়ে গেছে। দুটো করে মূলো তুললে কিন্তু মূলোটাও খাওয়া যায়, আবার শাকটাও খেতে খুব ভালো লাগে। দুটো মূলো তুললে মোটামুটি একদিন আমাদের শাক ভাজা হয়ে যায়। মূলো শাক ভাজা এমনিতেই আমার ভীষণই প্রিয়, তো আমি দুটো তুলে নিয়েছি। এবার আমি এসে গেছি একটু পালং শাক তুলতে। কি ভাবছেন আজকে পালং শাক মূলো শাক দুটোই খাবো? না না, আসলে না, পালং শাকটা আমাদের বাড়ির জন্য নয়, আমাদের এক পিসি বাড়িতে দেওয়া হবে। আমাদের বাড়ির পাশেই উনার বাড়ি। আর পিসিনা রেগুলার আবার ভিডিও দেখে আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, যা আমাকে ভীষণই মোটিভেট করে। আর পিসি রান্নাবান্নাও দারুণ করে। পিসির হাতে রান্না বহুবার আমাকে পাঠিয়েছে, আমি খেয়েছি। খুব ভালো রান্না বান্না করে। আর জানেন তো, পিসি বাড়িতে অনেকগুলো তাল গাছ আছে, বেল গাছ আছে। তো যখনই বেল বা তাল পাকবার সময় হয়, ওই সময় পিসিও কিন্তু আমাদেরকে অনেক অনেক তাল আর বেল পাঠান। আর এই টবটা তো ফাঁকা হয়ে গেল, শাকগুলো তুলে নিয়েছি। কিছুটা মাটি মাস্টারমশাই রেডিও করে নিয়েছে। আর এই দেখুন আমার সবজি তোলা হয়ে গেছে। এখন আমি নিচে চলে যাব, আগে পিসি বাড়িতে না শাকটা দিয়ে আসি। আজকে স্কুলে রান্না আছে, তাই একটু তাড়াহুড়োতেই আছি। আর এসে গেছি একটু শিম তুলতে। আসলে কদিন ধরেই সবার মন হচ্ছে একটু শিমের তরকারি খাওয়ার জন্য ওই মূলো দিয়ে, তাই জন্য ছাদ থেকে আগে মূলোটা তুলে নিয়েছি। এখন শিম তুলে নিচ্ছি। শিম কিন্তু খুবই একটি উপকারী সবজি। শিমের মধ্যে থাকে ভিটামিন B6। শিম খেলে কিন্তু শরীরে এনার্জি লেভেল অনেক বাড়ে, হার্টও ভালো থাকে। এর সাথে সাথে কিন্তু ত্বক ভালো রাখতেও সাহায্য করে। শিমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। আর আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকেই শিম খেতে ভীষণই ভালোবাসে। আর নর্মালি বাজারের শিমের থেকে না, এরকম গাছের ফ্রেশ শিম কিন্তু অনেক বেশি টেস্টি, কারণ এই সঙ্গে সঙ্গে তোলা হয়। আর যেহেতু কোনো রকম রাসায়নিক সার আমরা ইউজ করি না, এটা কিন্তু খুবই হেলদি হয়। আর এভাবে ফ্রেশ ফ্রেশ সবজি তুলে রান্না করতে কিন্তু দারুণই লাগে। তো বেশ কিছুটা শিম আমি তুলেছি, আর কিছুটা শিম বাড়িতে আছে, তাই জন্য বেশি তুললাম না, যেটুকু দরকার সেটুকুই তুললাম। এগুলোই সাফিসিয়েন্ট আজকে রান্নার জন্য। আর আমি সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি। আজকে হবে মূলো শাক ভাজা, আর মূলো, আলু, শিম আর বড়ি দিয়ে তরকারি। আর মাছের ঝোল বানাবো পেঁপে দিয়ে, যদিও এখনও পেঁপেটা পেড়ে দেননি মাস্টারমশাই। পেঁপে গাছটা এতটাই লম্বা হয়ে গেছে না, আমি পারতে পারি না, তাই জন্য ও যখন পেড়ে দেবে তখন সবজিটা কেটে ঝোলটা চাপিয়ে দেব। এখন আমি মূলো আর আলুটা না হালকা করে লবণ দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ করে নেব। আর এইভাবে একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগে খেতে। জলটা আমি ফেলবো না, জল সমেতই আমি ঢেলে রেখে দিলাম, কারণ জলের মধ্যে মূলোর অনেক পুষ্টিগুণ থেকে গেছে। তাই জন্য শুধু আলু হলে জলটা ফেলে দিতাম, তাহলে সুগার লেভেলটা কমে যেত। যাই হোক, এখন আমি কটা বড়ি ভেজে নিচ্ছি কড়াইতে সর্ষের তেল দিয়ে। আর বড়িগুলো বাড়িতেই বানানো, ভীষণই সফট। আর এখন না তেলের মধ্যে আমি শিমগুলো ভেজে নেব। শিমগুলো কিন্তু ভীষণই কচি, তাই সেদ্ধ হতে টাইম লাগবে না, এই ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে যাবে। আমি সামান্য একটু লবণ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ের এক সাইডে শিমগুলো আমি একটু তুলে রাখবো। তুলে ওই তেলের মধ্যেই না আলু আর মূলোটা হালকা ফ্রাই করে নেব। ভাজবার খুব বেশি দরকার নেই, হালকা একটু ফ্রাই করে নেব। নিয়ে না ওই জলের মধ্যেই আমি শিমটা তুলে নিয়েছি। আর মূলো আলুটাও হালকা ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি একসঙ্গেই তুলে নেব, মানে ওই শিমের সঙ্গেই তুলে নেব। এবার না কড়াইতে আরও খানিকটা আমি তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে একটা শুকনো লঙ্কা আর একটুখানি পাঁচফোড়ন আমি ফোড়ন হিসেবে অ্যাড করে দেব। দিয়ে না যখন ফোড়নটা হালকা ফ্রাই হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা করে নেব। নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। টমেটোটা গলে গেছে, এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 চামচ সর্ষে এবং 1/2 চামচ পোস্ত আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। আর দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো, এবং সামান্য একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল দিয়ে 2 মিনিট মতো আমি ফুটিয়ে নেব। যেহেতু আমাদের বাড়ির বড়ি, তাই আমরা শেষেই অ্যাড করি। যদি দোকানের বড়ি হতো তাহলে কিন্তু এই পর্যায়ে অ্যাড করে দিলে ভালো হতো। 2 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এর মধ্যে ধনেপাতা, সামান্য একটু কাঁচা সরষের তেল এবং বড়িগুলো দিয়ে সমস্ত উপকরণ মিলিয়ে নিয়ে আমি একটা পাত্রের মধ্যে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর খেতে কিন্তু এই তরকারিটা বেশ ভালো হয়েছিল।
এখন আমি মূলো শাকটা ভেজে নেব, এই জন্য আমি মূলো শাকটা আগেই লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম, যেহেতু আমি শাকটার মধ্যে সেদ্ধর সময় কোনো রকম হলুদ ইউজ করিনি, খালি একটু লবণ দিয়েছিলাম, তাই জন্য এখানে একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে ভালোভাবে শাকটাকে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। আর পেঁয়াজটা খুব বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না মূলো শাক ভাজাতে। হালকা ক্রাঞ্চিনেস থাকলে কিন্তু মূলো শাক ভাজাতে বা যে কোনো শাক ভাজাতে পেঁয়াজ যদি হালকা ক্রাঞ্চিনেস থাকে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাকটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর খেতে কিন্তু এই মূলো শাক আমার দারুণ লাগে। এখন আমার রান্নার মাঝে আবার মাস্টারমশাই পেঁপে পাড়ছেন, কারণ আজকে হবে রুই মাছ দিয়ে পেঁপে আলুর ঝোল। তাই জন্য বাড়িতে তো পেঁপে ছিল না, আর এত উঁচুতে আমি পাড়া অসম্ভব হয়ে যায়, তাই জন্য উনিই পেড়ে দেন। আর পেড়েই আমাকে ধুয়ে দিচ্ছিল, কারণ প্রচুর পরিমাণে আঠা পড়ছিল, যেহেতু এই সবে পেঁপেটা পাড়া হয়েছে। আর এরকম ফ্রেশ সবজি দিয়ে যাই বানান না কেন সেটা কিন্তু অমৃত হয়ে যায় জাস্ট। এখন পেঁপে আলু কেটেও নিয়েছি ঝোল বানানোর জন্য। এদিকে আমাদের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। আর বাগানের ফ্রেশ ধনেপাতা যেহেতু আছে, প্রত্যেক রান্নাতেই কিন্তু এই শীতকালে দেবই দেব। আর এদিকে মিলির জন্য খালি ধনে জিরে গুঁড়ো দিয়ে হালকা পাতলা মাছের ঝোল বানিয়েছি, এতটা ঝালযুক্ত খাবার ওকে আমি দিই না। এদিকে হয়েছে সমস্ত রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর মিলির জন্য একটুখানি শিম আমি ভাতে দিয়ে দিয়েছি, শিম আর আলু ওকে খাওয়ানোর জন্য। ও কিন্তু খুবই ভালোবাসে খেতে। মাস্টারমশাই আর মিঠি খেয়ে স্কুল চলে গেছে অনেকক্ষণ। এর মাঝে আমার অনেক কিছুই কাজ ছিল যেগুলো আমি করে নিয়েছি। আর এমনকি মিলিকে আমি স্নানও করিয়ে দিয়েছি, একটু পরেই খাইয়ে দেব। আর দেখুন, যেটা আপনারা হয়তো থাম্বনেল দেখে বা আমার টাইটেল দেখে বুঝে গেছেন যে এত বড় প্যান্ডেল কেন হচ্ছে। আসলে এখন প্যান্ডেল নিয়ে খুলে বলি আপনাদেরকে যে আমাদের পাড়াতে কিন্তু শীতলা মন্দির রয়েছে, আর ওই মন্দিরে বার্ষিক একবার সয়াল উৎসব হয়। সেই সয়াল উৎসবের জন্যই কিন্তু প্যান্ডেল বাঁধা হচ্ছে। আর মাইকে কিন্তু গান বাজছিল, আর সেই গানের তালে তালে কিন্তু মিলি নাচ করছিল। এরপরে আমি আবার মিলিকে খাইয়ে দিয়েছিলাম। এখন বিকেলবেলা মা ছাদে আবার অনেকগুলো ধনেপাতা একসঙ্গে তুলে নিয়েছে, আর মাস্টারমশাই এদিকে মাটি রেডি করছিলেন গাছ লাগানোর জন্য। আজকে কি গাছ লাগানো হলো দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। আগে দেখে নিন মাস্টারমশাই কেমন করে মাটি রেডি করছেন। আগে না বাবাই মাটি রেডি করে দিতেন, বাবার এখন বয়স হয়ে গেছে, উনি আর পারেন না, তাই মাস্টারমশাই এখন থেকে মাটি রেডি করেন। আর গাছটা বেশিরভাগ মাই লাগিয়ে দেয়, বা অনেক সময় মাস্টারমশাই নিজেও লাগান। যেমন আজকে লঙ্কা গাছ লাগাচ্ছিলেন এই টবটাতে। টব বলা ভুল হবে, এটা না সবজির ট্রে। তো এই ট্রের মধ্যে কিছুটা মাটি দেওয়া হয়েছে, আর কয়েকটা টবের মধ্যেও লঙ্কার গাছ লাগানো হয়েছে। এগুলো করভাঙা লঙ্কা, খুবই ঝাল হয়। যখন হবে আপনাদের দেখাবো। এখন সন্ধেবেলা দেখুন মন্দিরের দরজা খোলা হয়ে গেছে, আর এখানে শীতলা মা, মনসা মা এবং চণ্ডীমা রয়েছেন, আর পাশেই ভোলে বাবাও রয়েছেন। আর খুব সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, দেখা হচ্ছে আগামী একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।